আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত ১০০, এটা বলছে মানবজমিন। অন্যদিকে প্রথম আলো বলছে সংঘাত, সংঘর্ষ, গুলি সারা দেশে, পুলিশ সদস্য সহ নিহত ৯৯। আমরা যদি এই খবরটাতে যাই, তাহলে প্রথম আলো আসলে আমাদেরকে কি নিউজ দিচ্ছে সেটা আমরা একটু সবাই মিলে পড়ি। দেখেন, রাত ৯:৩০ পর্যন্ত দিনভর সংঘর্ষ, গুলি, সারা দেশে নিহত ৯৩ এবং সর্বশেষ তারা বলছে ৯৯। বাংলাদেশের আজকে সারাটা দিন ছিল সবচেয়ে বাজে। সারা দেশে নিহত শিক্ষার্থী ও পুলিশ সদস্য সহ ৯৯। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশের সংঘাত, সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৯৯ জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, অনেকে আহত হয়েছেন পুলিশ, শিক্ষার্থী সহ এবং সাধারণ জনগণ। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৪ জন পুলিশ সদস্য আছে। ১৩ জন পুলিশ সদস্যকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় তাদেরকে হত্যা করা হয়। আজ দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, দুপুর পর্যন্ত ৫ জন ছিল, আরও ৩ জন অ্যাড হয়েছে। লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩, পুলিশ সহ মোট ২২ জন, সিরাজগঞ্জে ৫ জন, রাজধানী ঢাকায় ১১ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুর ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ ৩ জন, শেরপুরে ২ জন, জয়পুরহাটে ২ জন, হবিগঞ্জে ১ জন, ঢাকার কেরানীগঞ্জে ১ জন, সাভারে ১ জন, কক্সবাজারে ১ জন, বরিশালে ১ জন সহ সর্বমোট ৯৫ জন। অর্থাৎ আমি যত নিচের দিকে যাচ্ছি, তবে এর মধ্যে একটা খবর আছে, সেটা হচ্ছে নৈরাজ্যবাদীদের কঠোর হাতে প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান। মানবজমিন কি বলছে? আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত ১০০ জন। তারা আরো নিউজ করেছে, ইন্ডিয়া টুডের একটা নিবন্ধ, সেখানে বলা হচ্ছে বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা, পতনের দ্বার প্রান্তে শেখ হাসিনার সরকার। এই নিউজটা আমরা একটু পড়তে চাই। এই নিউজে আসলে কি লিখেছে তারা। বাংলাদেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা। ৯০-এর যে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের বিবৃতি, তারা বিবৃতি দিয়েছে গণদাবি মেনে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কর্নেল ওলি বলেছেন, এক মুহূর্তের জন্যও সরকারকে বিশ্বাস করবেন না। কারফিউতে প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার আহ্বান ফখরুলের। মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের গুলি, ২ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। আসিফ আকবর, আপনারা অনেকে গায়ক হিসেবে চিনেন তাকে, তিনি বলেছেন আমার ছেলেকেও মেরে ফেলো। এমনই একটা খবর, বিবিসির প্রতিবেদন। শিক্ষার্থীদের আন্দোলনে এখনো উত্তাল বাংলাদেশ। নিউ ইয়র্ক টাইমস, সেখানে লেখা হয়েছে ক্র্যাকডাউনের পর গর্জে উঠেছে বাংলাদেশ। টাঙ্গাইলে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ১০, এমপির বাড়িতে অগ্নিসংযোগ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ। বাংলা মোটর, কারওয়ান বাজারে ব্যাপক সংঘর্ষ, আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি। কুমিল্লায় সংঘর্ষে নিহত ১, সর্বশেষ আমরা দেখেছি প্রথম আলো থেকে, সেখানে কুমিল্লায় সর্বমোট ৩ জন। মোহাম্মদপুর রণক্ষেত্র, গুলিবিদ্ধ ৪৬ জন, নিহত ২। সে থেকে বুঝতেই পারছেন নিহতের সংখ্যা আরো বাড়বে। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে অধিকার আদায়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। রণক্ষেত্র, কিশোরগঞ্জ, আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাদের বাসায় আগুন, নিহত ৪। আন্দোলনকারীদের পক্ষে দাঁড়ালেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সহ অধিনায়ক। তাছাড়াও সাবেক সেনা কর্মকর্তারা বিভিন্ন বার্তা দিয়েছেন। আমরা এখন একটা ঘটনার একদম বিস্তারিত চলে যাব, সেটা হচ্ছে বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা, পতনের দ্বার প্রান্তে শেখ হাসিনা সরকার। এটা ইন্ডিয়া টুডে একটা প্রতিবেদন করেছে, সেখানে তারা কি বলছে এটা একটু আমরা পড়ে নিই। বাংলাদেশে এক প্রকার নৈরাজ্য চলছে, নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সহিংসতায় রবিবার কমপক্ষে ৮৮ জনের মৃত্যু হয়েছে। বুঝে যাচ্ছে বিকেলের মধ্যে নিউজটা করেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। নিরাপত্তা বাহিনী নিচ্ছে না, আজকে নিচ্ছে না, এর আগে তো নিয়েছে। যাই হোক, কি বলছে শুনি।
শেখ হাসিনার গদি টলমল, রবিবার অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে নিহতের সংখ্যা ৮৮-তে পৌঁছে গেছে। প্রতি মিনিটে বাড়ছে নিহতের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি মেনে নেন, তাহলে আগামী দিন একটি সামরিক সরকার প্রত্যক্ষ করতে চলেছে বাংলাদেশের মানুষ। কারণ জনগণের রায় তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্পষ্টভাবে বিক্ষোভকারীদের সমর্থনের কথা না বললেও বাংলাদেশ সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে তারা জনগণের পাশে আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অফিসারদের বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক এবং তারা সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। এই একটা নিউজ। আমরা যদি একটু সমকালের দিকে যাই, সমকাল কি বলছে? এখন পর্যন্ত লক্ষ্মীপুরে যুবলীগ নেতার নির্বিচার গুলির জেরে সংঘাত, নিহত 11। কোথাও কোথাও যুবলীগ বা আওয়ামী লীগ ছাত্রলীগেরা গুলি করতে করতে গিয়েছে, তারপর ছাত্ররা সেখানে উত্তেজিত অবস্থায় খুব মারধর করেছে, এক পর্যায়ে নিহত হয়েছে। এমন ঘটনা দেখেছি আজকে। গাজীপুরে শিশুসহ 2 শতাধিক গুলিবিদ্ধ, 2 শতাধিক। গাজীপুরে পুলিশ বক্স আগুন। সুপ্রিম কোর্ট সহ সারা দেশে আদালত বন্ধ, 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। নরসিংদীতে সংঘর্ষে আওয়ামী লীগের 6 নেতাকর্মী নিহত। কারফিউ চলাকালে বের হলেই ব্যবস্থা, ডিএমপি কমিশনার এই কথাটি বলছেন। তারপর নরসিংদীতে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা পরিশোধ করতে হবে, এর মধ্যে একটা নিউজ আছে। এটা সিরাজগঞ্জে থানায় ঢুকে 13 পুলিশকে পিটিয়ে হত্যা, 4 মরদেহ নিয়ে শহীদ মিনারে স্লোগান দিচ্ছে পুরো শহর রণক্ষেত্র। সম্পাদকীয়তে আমরা যদি একটু যাই, সেখানে দেখি যে সৌরভ রুস্তমের লড়াই এবং রাষ্ট্রের বল প্রয়োগ নীতি। ইন্টারনেটবিহীন রয়েছে বাংলাদেশ। তবে ইন্টারনেটবিহীন বলতে ফেসবুক এগুলো বন্ধ আছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ আছে, বাট ব্রডব্যান্ড এখন পর্যন্ত চালু আছে। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ, অসহযোগ আন্দোলন যা চালু বন্ধ থাকবে, কি কি মানতে হবে। মিরপুরে জড়ো হয়েছেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী। এটা হচ্ছে সকালের খবর ছিল, কিন্তু মিরপুর এখন আর্মি এবং পুলিশ সহ প্রশাসনের অনুকূলে। গুজবে সচেতন থাকার পরামর্শ দিয়েছে সেনাপ্রধান। তবে বাংলাদেশ প্রেক্ষাপটে একটা কথা বলতে হয় যে বাংলাদেশের সংঘাত এড়াতে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জগন্নাথের শিক্ষকদের। এই হচ্ছে একটা অবস্থা। তবে বরিশালে বিটিআরসি বাসা আগুন, কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুর, আরো অনেক অনেক খবর আছে। পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সংসদ সদস্য সহ 8 নেতার বাড়িতে ভাঙচুর, একজন সাংবাদিক নিহত হয়েছেন, আহত 23 জন। তারপরে টাঙ্গাইল পৌরসভা সব আদালত বিচারিক কার্যক্রম বন্ধ। শিক্ষার্থী জনতার চাহিদা এবং মনকে বুঝতে হবে, টিআইবি এই কথা বলছে। আপনারা কি ভাবছেন, কি মনে করছেন? আজকের দিন থেকে আগামী দিন কি হবে, পরশু দিন কি হবে, কেউ জানি না। আল্লাহ মালিক।